আসসালামু আলাইকুম। যারা ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে আপনাদের ইনকোর্স পরীক্ষার সময় রুটিন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। যাই হোক, আজকে আমি দেখাবো ইনকোর্স পরীক্ষার রুটিনটা এবং কবে কোন দিন কোন পরীক্ষা হবে, ইনকোর্স এবং নির্বাচনী পরীক্ষা, সে বিষয়ে আজকে আলোচনা করব। 9/6/2024 খ্রিস্টাব্দে এটা প্রকাশ হয়েছে। যাই হোক, এটা আমি একটা কলেজের রুটিন, সেটা হচ্ছে 77 সরকারি কলেজ 19-20 শিক্ষাবর্ষ ডিগ্রি তৃতীয় বর্ষের নির্বাচনী ইনকোর্স পরীক্ষার নিম্নোক্ত সময়সূচি অনুষ্ঠিত হবে। সকল ছাত্রছাত্রীদের নির্বাচন এবং ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ বাধ্যতামূলক। এটা হচ্ছে আমরা আলোচনা করতেছি সাজাদপুর সরকারি কলেজ। এবং আপনারা যে কলেজে পড়াশোনা করেন সে কলেজের নাম লিখে যদি গুগলে সার্চ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের কলেজের ওয়েবসাইট দেখতে পাবেন। সেখানেও দেখতে পাবেন রুটিন দিয়েছে কিনা। যদি আপনাদের কলেজে এরকম ওয়েবসাইট না থাকে, দুঃখ পাওয়ার কোনো কিছু নাই। কলেজে যার নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে আপনার রুটিনটা অবশ্যই নিয়ে নিন। কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় অনেক জায়গায় কিন্তু আগেই হয়ে গেছে পরীক্ষা, অনেক জায়গায় বাদ আছে। যাই হোক, যাদের বাদ আছে অবশ্যই পরীক্ষা দিবেন কি দিবেন না সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওর মধ্যেই কথা বলবো। এবং এই ইনকোর্স পরীক্ষা না দিলে কি হবে সেটাও কথা বলবো, তাই ভিডিওটি দেখতে থাকুন, সবারই কাজে আসবে। যাই হোক, 11/6/2024 এখানে দেখেন একটা জিনিস লেখা আছে, সকল ছাত্রছাত্রী নির্বাচন এবং ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ বাধ্যতামূলক। অবশ্যই এই লেখাটা গতবারও ছিল, তারপরে বলে রাখছি যে এবার সিস্টেমটা কিন্তু টোটালি উল্টোপাল্টা করে দিছে। যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম ছিল আগে যে আপনার পরীক্ষাটা হতো বোর্ড প্রশ্ন থেকে, কিন্তু এবার কিন্তু বোর্ড প্রশ্ন থেকে হচ্ছে না। তার ফলাফল আমরা দেখতে পেয়েছি, যারা অনার্স ফাইনাল পরীক্ষা দিতেছে তাদের কাছে আমি শুনেছি, তারা বলেছে যে যারা বোর্ড প্রশ্ন পড়ে গেছে কিছুই কমন পড়ে নাই। তার মানে কি সারা বই থেকে পরীক্ষা আসছে। আর এটাও আমি যতটুকু খবর পাইছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় এমন সিস্টেম করছে, এবার ইনকোর্স পরীক্ষা যারা ফাইনাল ইয়ারে দিবে না তাদের জন্য ইনকোর্সের কোনো মার্ক দেওয়া হবে না। আর ইনকোর্সের মার্ক না দিলে কিন্তু আপনাদের আমার সবারই লস। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন ইনকোর্স দেওয়ার জন্য। দেখতে থাকুন। এখানে ইনকোর্স পরীক্ষা 26/6/2024 বুধবার ইনকোর্স পরীক্ষা সকাল 9টা হতে একদম আসরের আজান পর্যন্ত হবে। আমি আর আগে দিয়েছিলাম, আমি জানি। যাই হোক, ইনকোর্স পরীক্ষা একদম সকল বিষয়, আমাদের পঞ্চম ষষ্ঠ বছর সকল বিষয় একদিনেই শেষ। আপনার এই যে এখানে আছে নির্বাচনী পরীক্ষা, এগুলো তার দরকার নাই, আপনি জাস্ট ইনকোর্স পরীক্ষাটা দিয়ে আসলে হবে। যারা চাকরিজীবী আছেন, চাকরি করেন, অর্থাৎ যে আর সময় পান না, সেক্ষেত্রে তাদের জন্য এইটা। প্রশ্নও বেশি থাকে না, 4-5টা করে প্রশ্ন থাকে, আপনারা সকল বিষয় গিয়ে পরীক্ষাটা দিয়ে আসবেন। যাই হোক, এখানে নৈবর্তনিক পরীক্ষা আছে 11/6/2024 উল্লেখ্য ইংরেজি আবশ্যিক। তারপরে 12/6/24 আছে পদার্থবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান সকল বিষয় পঞ্চম পত্র। 24/6/2024 সোমবারে সকাল 9টা থেকে পরীক্ষা পদার্থ উদ্ভিদ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ষষ্ঠপত্র। এইভাবে সাজনগুলো সুন্দরভাবে সাজানো আছে। এই জন্য বলে দিতেছি, এখানে আসলে এই খবরটা শুধু যে এই 77 সিরাজগঞ্জের 77 সরকারি কলেজের ছাত্রছাত্রী জানেন তা নয়, এটার জন্য সবারই জানানো উচিত, কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি অবশ্যই কথা বললাম। এই কথাগুলো কিন্তু অনেকেই বলে না, এই জন্য অবশ্যই সাবধান থাকবেন ভাই। আপনি ইনকোর্স পরীক্ষাটা একটু কষ্ট হলেও যা দিয়ে আসবেন, এটা আপনার পরবর্তীতে এটার কী লাভ হলো সেটা আপনি রেজাল্টের পরে বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আর কোনো ইনফরমেশন জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ।